সো হ্যালো গাইস, আই হোপ অল গুড এট এন্ড ফাইন। ব্লগ নাম্বার সেকেন্ড, দিল্লি থেকে আমি এখান থেকে রওনা দেবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তা দিল্লি থেকে এখান থেকে বেরোতে গেলে কিভাবে যাবেন, এই ভিডিওর মাধ্যমে আমি সেইগুলো আপনাদেরকে ইনফরমেশন দেবো যাতে আপনাদের সুবিধার্থে। এবার আমি বলেছিলাম আমি প্রত্যেক জায়গায় ট্রাভেল ব্লগ হচ্ছে কি আপনার বাজেটের মধ্যে করি, তো ওই জন্য আমার ওখানে ট্রেনের প্রবলেমের জন্য এবার আমি এখান থেকে দিল্লি থেকে প্লেনে যেতে গেলে আমাকে প্রত্যেক 5000 চলে যাবে। ওই জন্য আমি এখান থেকে ট্রেনে রওনা দেবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দিল্লি এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি রেল স্টেশন কীভাবে যাবেন, ওখান থেকে এবার চণ্ডীগড়ের ট্রেনে কোন ট্রেনে যাবেন, কত নম্বর ট্রেন, সেই ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। তো চলুন এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেট্রোতে কীভাবে যাবেন। দেখুন আমার সামনে থেকে ব্যাক সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডে আপনাকে ওখান থেকে আপনি হচ্ছে কি আপনি সেটেল কার পেয়ে যাবেন, উবের আছে, র্যাপিডো আছে, বা ওখানে ট্যাক্সি আছে, অনেক কিছু গাড়ি আছে। আপনার ওখান থেকে ট্যাক্সি বুক করলেন আপনাকে 4 থেকে 500 ঠিক 400 থেকে 500 টাকা আপনাকে নিউ দিল্লি এয়ারপোর্টে আপনাকে পৌঁছে দেবে। জাস্ট 1 ঘন্টা থেকে জার্নি, তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাইম লাগবে, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে। 400 থেকে 500 টাকাই ভাড়া। আর এর থেকে মেট্রোতে যদি আপনি যান তো এখানে আমি যতটা এখানে শুনেছি 60 টাকা ভাড়া আপনাকে পার হেড, 60 টাকা। আর এখান থেকে 2 নম্বর টার্মিনাল 2 থেকে বা টার্মিনাল 3 থেকে বেরিয়ে এক্সিট গেট থেকে বেরিয়ে মায়া, আমার পিছনে দেখতে পাচ্ছি এখান থেকে এটা মেট্রো গেট, মায়া থেকে এখান থেকে বেরিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট ওয়াক করে আপনাকে মেট্রো স্টেশন পেয়ে যাবে। চলুন যাই যাক, এটা হলো মেট্রো, এখানে থেকে ওয়াক করলে জাস্ট 4 থেকে 5 মিনিট আপনাকে ওখানে দেখতে পেয়ে যাবেন। যারা দেখুন এখানে আর হিন্দি আর বাংলা তো লেখা নেই, এখানে হিন্দি আর ইংলিশ থেকে পাবেন, অনলি বাংলা থেকে আর লেখা তো পাবেন না। এই জন্যে ওখানে দেখুন লেখা আছে মেট্রো বা টার্মিনাল 3 পার্কিং সব এখান থেকে পেয়ে যাবে। কস্ট কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন। যাই হোক চলুন যাওয়া যাক। তাহলে বুঝতে পারলেন আপনি টার্মিনাল 2, আমরা কলকাতা থেকে যেই প্লেন আসবে টার্মিনাল 2 বা টার্মিনাল 3, আমার মনে হয় টার্মিনাল 2ই প্লেনটাই বেশিরভাগ আসবে। ওখান থেকে আপনি আরাম থেকে এক্সিট গেট, একদম যেখানে এক্সিট আছে ওখান থেকে বেরিয়েই সামনেই পড়বে আপনাকে, এখানে ওয়াক করতে করতে চলে যাবেন। জাস্ট 400 থেকে মানে 400 মিটার, জাস্ট 4 থেকে 5 মিনিট লাগবে। সেখানে আপনি গিয়ে পৌঁছে মেট্রো থেকে ওখান থেকে টিকিট কেটে আপনি নিউ দিল্লি রেল স্টেশনে যেতে পারবেন। ইজি প্রসেস, কম খরচ। কেন আপনি সেটেল নিতে যাবেন 400-500 টাকা আপনাকে গুনতে হবে। তো চলুন তাহলে যাওয়া যাক। তাই কস্ট করলেই আপনি পেয়ে যাবেন সামনে মেট্রো। তো ফাইনালি আমি চলে এসেছি মেট্রোর নিচে, মেট্রোর উপরে আছে, আমি মেট্রোর মানে ডাউনেই দাঁড়িয়ে আছি এখন। এটা থেকে উপরে উঠতে হবে। এখান থেকে আপনাকে সামনে হচ্ছে টার্মিনাল 3, তার পাশে একদম ওই মেট্রো মানে দিল্লি মেট্রো স্টেশন আছে। এখান থেকে আমাকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে যেতে সবথেকে সুবিধা হবে। চলুন তাহলে উপরে যাওয়া যাক। এখানে উপরেই দেখা যাচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে রোড, এখান থেকে দেখুন ডাউন হয়ে গিয়েছে, তার একদম পাশেই না টার্মিনাল 3, রোড থেকে সামনে থেকে যেটা ডাউন হয়ে গিয়েছে যে রোডটা, এই রোডটা থেকে আপনি মেট্রো পেয়ে যাবেন। একটু সামনে গিয়ে বাঁ দিকে আমি এখান থেকে দেখে দিচ্ছি সামনে দেখুন, একটু এখানে লেখা আছে দেখুন, পাশ দিয়ে মেট্রো দিয়ে বাঁ দিকে যেতে হবে, একটু সামনে গিয়ে বাঁ দিকে, বেশি নয়। আমি ঠিক 2019-এ একবার দিল্লিতে এসেছিলাম, তখন আমি মেট্রোটা ঠিক রোড না জানার ক্ষেত্রে আমাকে ওরকম ট্যাক্সি বা আমি যত সম্ভব ট্যাক্সি ধরেছিলাম, 450 টাকা ভাড়া দিতে হয়েছিল 12 কিলোমিটারে। তাহলে বুঝতে পারছেন এখানে ফেয়ারটা কতটাই বেশি। ওই জন্য মেট্রোটা ফেয়ার করে, মেট্রো ফেয়ার বেশি আমাদের কলকাতা থেকে, এখানে মেট্রো ফেয়ার অনেক বেশি। তাও 12 কিলোমিটার, মানে এখান থেকে নিউ দিল্লি আমি জানি না কত কিলোমিটার, একটু সামনে গেলে দেখতে পাবো কত কিলোমিটার। আই থিঙ্ক আমার মনে আমি যতটা জানলাম এখান থেকে 4টে প্ল্যাটফর্ম মানে কতই হবে, 20 কিলোমিটার হবে। 20 কিলোমিটারেই 60 টাকা ভাড়া, মানে অনেকটাই বেশি। তা কিছু করার নেই, এটা দিল্লি, এটা কলকাতা না। কলকাতা আমাদের অনেক কিছু সাকসেস নেই কলকাতায়। আমি মনে করবো শুধু আমার জন্মস্থান বলে ওখানে তাই নয়, কলকাতায় অনেক 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 বেটার খাওয়ার দিক থেকে, টাকা কম খরচের দিক থেকে। মানে ওখানে একটা ফ্যামিলি একজনকে 10,000 টাকা আরামসে তার একজনকে সার্ভাইভ করে নিতে পারবে, একজন ব্যক্তি 10,000 টাকা আরামসে সার্ভাইভ করে নিতে পারবে। কলকাতা ইজ দ্য বেস্ট, বাট যেসব যার যেখানে জন্মস্থান সে সেটাই বেস্ট হবে। আমার ওখানে জন্ম বলে আমি বলছি, কেউ যদি দিল্লি এখানে জন্ম হয় সে বলবে দিল্লিই বেস্ট। হ্যাঁ, এটা মানতে হবে। দিল্লি বোম্বে থেকে প্লেনে আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তাহলে এইটা সুবিধা আছে। কিন্তু আবার কিছু ক্ষেত্রে আমাদের কলকাতাও সুবিধা আছে, যেমন ব্যাংকক, ওখানে প্রাইসের দাম কম, বাংলাদেশ প্রাইস কম। কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আছে, আবার বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেলসের দিক থেকে দিল্লি বোম্বে একটু আগিয়ে আছে। তাই তো কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি ভুল বলছি কি, ট্রাভেলসের দিক থেকে দিল্লি বোম্বে আগিয়ে আছে না কলকাতা আগিয়ে আছে, কমেন্টে অবশ্যই জানাবেন।
আর দেখতে দেখতে মেট্রো স্টেশন চলে এলাম। ডান দিকে গেলে আপনি পার্কিং পাবে, বাঁ দিকে উপরে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছি এটা হলো মেট্রো স্টেশন। মানে আসার জন্য একটাই রোড, কোনো চিন্তার কোনো কিছু নেই, আরামসে রিল্যাক্সভাবে আসতে পারবেন। আমি ভয় করি যে আগে আমার টাইম ছিল না বলে, এখন আজকের অনেক অনেক টাইম। কারণ এখান থেকে কলকাতায় যেতে আমার কতক্ষণ লাগলো, আমি ট্রেনেই যাবো, যাওয়ার সময় বলেছি আমি টিকিট কাটিনি, কিন্তু কোন ট্রেনে যাবো তাও ঠিক নেই। চলুন দেখা যাক। দেখুন লাইন দেখতে পাচ্ছেন, দেখি এখানে মেট্রোতে যেহেতু লাগেজটা একবার চেক করাতে হবে, তাই এর মধ্যে দিতে হবে, তারপরে চেক করে নিয়ে তারপরে। এটা হলো টিকিট কাউন্টারের লাইন, কিন্তু টিকিট তো কাটতে হবে। এখান থেকে মানে ব্যাগ চেক আপ করে নিয়েছি, সিকিউরিটি চার্জ যে এখানে দেখছি মেট্রোতেও সিকিউরিটি চেক আছে, তা যা করা করে নিলাম, ব্যাগও স্ক্যান হয়ে গিয়েছে। এবার এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই, দেখি নিউ দিল্লি স্টেশন ক টাকা ফেয়ার পড়ে। আমি তো বললাম আপনাকে 60 টাকা, তাও দেখে নিই একবার। ওকে, তো ফাইনাল এখানে টিকিট কেটে নিয়েছি। তো এখান থেকে নিউ দিল্লি রেল স্টেশন বলেছিলাম যে আপনাকে 60 টাকা, আমি খবর নিয়েছিলাম। তো এরকম আপনাকে একটা টিকিট দেবে, আমাদের ওখানে কয়েনে হয়, এখানে কয়েন না, এখানে পেপারে একটা ছোটো চিটকুটি, সেম পদ্ধতি দেখতে পাচ্ছেন। এখানে টিকিট এ করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। প্রথমে তাহলে যাওয়া যাক, কারণ যেহেতু আর 2 মিনিট বাকি দিল্লি ট্রেনটা, তো ওই জন্য তাড়াহুড়ো করে ট্রেনটা উঠে যায়। যেহেতু আমাদের মেট্রো স্টেশনটা যেখানে আছে, এটা হলো নিচে ডাউনে যেতে হবে, 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে দিল্লি মেট্রোটা আপনি পেয়ে যাবেন। তো চলুন তাহলে 3 নম্বরে যাওয়া যায়। তো হচ্ছে ডাউনে, এইভাবে ডাউনে যেতে হবে, 3 নম্বর প্ল্যাটফর্ম পড়বে। হ্যাঁ, মা দিকে আপনার দেখতে পাবেন লেখা আছে যে নিউ দিল্লি স্টেশন, লেফট সাইড রাইট সাইড। 5 মিনিটের মধ্যে আসবে, এখানে টাইম দেখাচ্ছে। তাহলে এখানে দাঁড়িয়ে থাকি, আসতে দেন। তাহলে এখন এইভাবে দাঁড়িয়ে আছে, তাহলে আসতে দেন। এসে গেলে তো অবশ্যই যেতেই হবে মেট্রো দিল্লি রেলওয়ে স্টেশন। চলুন যাওয়া যাক। मेट्रो आ गया। हर जगह गेट नहीं है, सिस्टम है यहाँ पे लगा है ना, यहाँ पे तो न्यू दिल्ली यहाँ पे ফাইনালি এই পিছনে মেট্রো দাঁড়িয়ে আছে, মেট্রো থেকে নেমে গেলাম। তো এখান থেকে আমাকে একটু 25 মিনিট লাগলো, 25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। আর কিন্তু ভাড়াটা একটু বেশি বললাম, 60 টাকা। দিল্লি তো অবশ্যই ভাড়াটা 60 টাকা হবে। 4টে প্ল্যাটফর্ম আপনি উঠবেন যেখান থেকে, ওখান থেকে হচ্ছে গিয়ে আপনার দিল্লি এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে তারপরে বলবে দিল্লি অ্যারো সিটি, তারপরে আপনারা আসবে দোলনাকন, তারপরে আপনারা আসবে শিবাজি স্টেডিয়াম, তারপরে নিউ দিল্লি। সেই নিউ দিল্লি এখানে এই 4টে প্ল্যাটফর্ম। এখন তো মেট্রো হলো না, এই জন্য তো ভিড়টা একটু হবে। তো চলুন নিউ দিল্লি এবার যাবো আমি এখান থেকে উপরে উঠে, দেখি নিউ দিল্লি স্টেশনে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। আর মেট্রো থেকে, নিউ দিল্লি মেট্রো থেকে ঠিক মায়ে বেরিয়ে আপনাকে উপরে উঠতে হবে, ঠিক আছে? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে ঠিক একদম এক্সিট গেট থেকে বেরিয়ে আপনাকে এখান থেকে দেখুন সিঁড়িও উপরে উঠতে পারেন, বা আপনি এখানে এও ইউজ করতে পারেন। এখান থেকে এটা উপরে উঠতে হবে দিল্লি স্টেশনের জন্য। চলুন যাওয়া যাক। বাস একটাই জিনিস, মেট্রো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের কলকাতাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাস এখানে যে খাবারগুলো দেখলাম, বার্গার বা এগুলো সব এক্সপেন্সিভ, দাম তো বেশি হবে। ভিতরটা দোকান ছিল নাস্তা পানি, হয়তো ভিতরের জন্য দাম বেশি, বাইরে যায় না কি দাম নেবে। বাইরে তো কম হওয়া উচিত, ভিতরে তো অবশ্যই বেশি হবে। চলো আবার এখান থেকে বেরিয়ে আপনি যেতে হবে বাঁ হাতে। আমার পিছনে দেখতে বোর্ড লেখা আছে প্রত্যেকটা। এখান থেকে বেরিয়ে আবার আপনাকে যেতে হবে বাঁ হাতে। চলো এখান থেকে বাঁ হাতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন পুরো খালি, খুব অল্প। মাতে আবার এখান থেকে আবার উঠতে হবে, ডান দিকে দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে, এখান থেকে উঠতে হবে উপরে গিয়ে এক্সিট। ওটাই যাক উপরে, চলুন দেখতে পাচ্ছেন এখান থেকে আবার উপরে উঠতে হবে। যাওয়া যাক। এতক্ষণ ঠান্ডা লাগছিল, এবার তো গরম হবে বাইরে বেরিয়ে। বাস এখান থেকে বললো রোড ক্রস করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে এখান থেকে রোড ক্রস করতে হবে। এই রোড আছে দেখতে পাচ্ছেন, এই রোড ক্রস করে ওপারে নিউ দিল্লি স্টেশন আর লেখা আছে দেখতে পাচ্ছেন। আপনাকে দেখাচ্ছে, ভিতর থেকে দেখা যাচ্ছে নিউ দিল্লি। এটা উর্দুতে পাবেন, হিন্দিতে পাবেন, আর ইংলিশে পাবেন। দেখতে পাচ্ছেন হ্যাঁ নিউ দিল্লি স্টেশন এটাই। হ্যাঁ, কাল রাতে কিছু খেয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে কোনো খাওয়া কিছু নেই, এখন খেতে হবে। তা খাওয়ার জন্য কি করতে হবে, এখানে
কোনো একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে, দেখি বেঙ্গলি খাওয়া তো পাবো না জানি, রুটি খেয়ে অন্তত রুটি খাই, যা খাই দেখি কিছু খেয়ে নিয়ে তবে আমি ওখান থেকে ট্রেন ধরবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর চণ্ডীগড়ের ডাইরেক্ট এখান থেকে ট্রেন নেই, এখান থেকে যেতে হবে আমলাকান্ড। আমলাকান্ডে ওখানে ট্রেনের প্রাইসটা কত আমি আপনাকে একবার জানিয়ে দিই। এখান থেকে নিউ দিল্লি থেকে আমলাকান্ডে প্রচুর ট্রেন আছে, 11টা থেকে মানে 1 ঘন্টা অন্তর করে একটা করে, 1 ঘন্টা 2টো 3টো করে ট্রেন পেয়ে যাবেন, 11টার পর থেকে ভালোই ট্রেন আছে। তা 3 ঘন্টা, এখান থেকে 3 ঘন্টা 10 মিনিট লাগবে আপনাকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে যেতে গেলে। তাহলে আমলাকান্ডের আপনাকে নামতে হবে, আমলাকান্ড। ওকে, ওখানে নেবে, এবার আপনার ওখান থেকে চণ্ডীগড় কাছাকাছি পড়বে, আপনারা বাসে যেতে পারেন, অটো, ওখানে গিয়ে দেখতে পাবো কি আছে, বা ট্যাক্সি বুক করতে পারেন, বাইক, এখন তো র্যাপিডো আছে দেখছি, উবেরও আছে, সবই আছে এখানে। তা এখানে যে ট্রেনের যে প্রাইসটা হলো 100 টাকা, ঠিক আছে, এও এক্সপেন্সিভ। 300 মানে 3 ঘন্টা টাইম লাগবে। কিলোমিটারটা আমি আপনাকে একটু নেটে দেখে দেখে দিয়েছি, আমি কিলোমিটার একবার চেক করেছিলাম, যত সম্ভব 46 কিলোমিটার, 46 না, 100 কত কিলোমিটার হবে, ওকে, 100 উপরে আর কি, 100 আপ। ওই জন্য 3 ঘন্টা টাইম নিয়েছে। তো চলুন তাহলে এখানে কিছু খাওয়া যাক, তারপরে অবশ্যই কথা হবে, খাওয়া যাক। এই মেট্রো থেকে বেরিয়ে একদম আমার পাশে তো দেখতে পাচ্ছেন এখানে রেল স্টেশন, এখান থেকে বাইরে এখানে অনেক খাওয়ার জিনিস আছে আপনার, মানে নর্মাল কলকাতার মতো দামে 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। এখানে আলু পরোটা পেয়ে যাবেন, এছাড়া আপনি পেয়ে যাবেন কুলচা, অনেক কিছু। আমি আলু পরোটা খেলাম 2 পিস, 30 টাকা নিয়েছে। এবং চা এখানে নর্মাল ভালোই চা বানিয়ে দিল, 10 টাকার তো চা নেবেই। যেখান থেকে উঠে যাচ্ছি দেখুন 1 থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম, আরামসে এই রাস্তা উঠে যেতে পারে। তো চলুন তাহলে যাওয়া যাক। তাহলে নিউ দিল্লি প্ল্যাটফর্ম একদম, এখানে 60 টাকা একটু এক্সপেন্সিভ ছিল বলে দিয়েছে, মেট্রো কত কি ভাড়া। এছাড়া এবার এখান থেকে চণ্ডীগড়ে যে চণ্ডীগড় ডাইরেক্ট ট্রেন নেই বলে আমরা আমলাকান্ডে যাবো। আমলাকান্ডে এখান থেকেও 100 টাকা ট্রেনের ভাড়া, এটাও বলে দিয়েছি। এবার ওখানে গিয়ে চণ্ডীপুর অবশ্যই আমি একদিন থাকবো, চণ্ডীপুরটা অবশ্যই এখানে একদিন এক্সপ্লোর করব। তারপরে আমি দিল্লি ফিরবো, দিল্লি অনেক কিছু ব্লগ করা আছে। তারপরে দিল্লি থেকে আমি রওনা দেবো কলকাতা। এবার কলকাতা ওখানে যাওয়ার পর অনেক অনেক অনেক, ওখান থেকে কিছুদিন পরে আমার ইন্টারন্যাশনাল ট্রিপ হবে। ওকে, এতদিন আমরা দেখছিলাম শিয়ালদার হাওড়া স্টেশন, এবার আমি পৌঁছে গিয়েছি নিউ দিল্লি স্টেশন। এটা হলো নিউ দিল্লি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছিলাম ঠান্ডার মধ্যে, এবার বুঝতে পারছি দিল্লি গরমটা কেমন। কিছু করার নেই, চলুন এখানে বসে বসে দেখি। এবার আমার ট্রেন যখন আসবে তখনই যাওয়া যাক। প্ল্যাটফর্ম না অন্য কিছু আমি নিজেই বুঝতে পারছি না। হাওড়া আমি প্ল্যাটফর্ম দেখেছি, হাওড়া তো আমাদের মানে কলকাতা বিশাল বড়, বাপ রে বাপ, দিল্লি নয় অন্য কিছু প্ল্যাটফর্ম। নিজের অনুভূতিটা আপনাকে কি করে বলে বোঝাবো। প্ল্যাটফর্ম মানে কি, এখন আমার মনে হচ্ছে এটাই যেন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। কারণ এছাড়া আমি কোনোদিন আগে এত বড় প্ল্যাটফর্মে যাইনি। 1:50 আমার ট্রেন, এখনো প্রায় 1 ঘন্টা 50, মানে প্রায় 2 ঘন্টা। কিছু করার নেই, 2 ঘন্টা ওয়েট করতে হবে। এত বড় প্ল্যাটফর্ম উপভোগ করে কি করা যাবে। আপনার সঙ্গে থাকুন। তাহলে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এসে গিয়েছি, এখান থেকে 200 কিলোমিটার লাগবে, প্রায় 3 ঘন্টা 10-15 মিনিট আমবালা জংশনে নামতে। এর মধ্যে ট্রেনটা একটু ভালো, বাসের মধ্যে সিটও আছে, দেখতে পাচ্ছি। পৌঁছে গেলাম পাঞ্জাব। এখানে একটা না কেউ সবার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ কেউ এখানে হিন্দি বলছে আর কেউ পাঞ্জাবি বলছে, আর আমি বলছি বাংলা, সবাই তাকিয়ে আছে। যাই হোক, এখানে পৌঁছে গিয়েছি। এটা আম্বালা ক্যান্টের জংশনে। এবার আমাকে অনেকে প্রশ্ন করে আমি পাঞ্জাবে কেন এসেছি, কারণ আমি দেখলাম যে দিল্লি থেকে যেহেতু পাঞ্জাবে 200 কিলোমিটার মধ্যেই পড়ছে, আর পাঞ্জাবে অনেক কিছু জানার আছে। আমি অনেক কিছু মুভিতেও দেখেছি পাঞ্জাবে আমাদের স্বাধীনতার জন্য পাঞ্জাবেরও অনেক কিছু বেশি ভূমিকাও আছে। সেই কিছু অনেক কিছু জেনে পড়ে নেন, ওই জন্য একটু পাঞ্জাবে এসেছি। এখানে আমি যত সম্ভব দুদিন এখানে ট্যুর করবো। কিছু ভালো ভিডিও বানানোর জন্য আমরা চেষ্টা করবো, ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। দুদিন ভিডিও বানালে 5টা প্ল্যাটফর্ম কখন যে পার হয়ে যায়, প্রত্যেকটা প্ল্যাটফর্ম নাকি 1 থেকে 2 মিনিটের বেশি দাঁড়াবেন। 1 মিনিট করে নাকি দাঁড়িয়েছিল। আমি শুধু একটা প্ল্যাটফর্মে আমি ঘুম ভেঙে গিয়েছিল পানিপথে, আর না তো বাদ বাকি 4টে প্ল্যাটফর্ম কখন পার হয়ে যেতে যায় না। দেখতে দেখতে 200 কিলোমিটার পার হয়ে গেছে, 3 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে খুব তাড়াতাড়ি। এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তাহলে আবার দেখা হবে পাঞ্জাবের মধ্যে নতুন কিছু ভিডিও, পাঞ্জাব চণ্ডীগড় এই দুটো ভিডিওই বানাবো। এই জন্য আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপরকে ভালো থাকুন। বাই বাই।